নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। মুক্তির আগেই মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ বিশেষ প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের সামনে এলো ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত ছবি ওডিসি। অনুষ্ঠানে পরিচালক ক্রিস্টোফার নোলানের পাশাপাশি উপস্থিত ছিলেন টম হল্যান্ড ও ম্যাট ডেমন। প্রদর্শনী শেষে নোলান জানান, বিশ্বের প্রথম দর্শক হিসেবে ভারতীয়দের প্রতিক্রিয়া তার কাছে অত্যন্ত বিশেষ। ভারতের শুটিংয়ের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন তিনি। টম হল্যান্ড ভারতীয় দর্শকদের উচ্ছ্বাস ও ভালোবাসার ভূয়সী প্রশংসা করেন, আর ম্যাট ডেমনও এই উষ্ণ অভ্যর্থনাকে ছবির বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন। আন্তর্জাতিক মুক্তির আগেই তারকাদের উপস্থিতিতে মুম্বাইয়ের এই আয়োজন সিনেমা প্রেমীদের মধ্যে ছবিটি ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন দীপিকা পাডুকোন। গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকের নানা শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়েই কাটছে তার দিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও শেয়ার করে অভিনেত্রী দেখিয়েছেন মাঝরাতে বারবার ঘুম ভেঙে শৌচালয়ে যাওয়ার অভিজ্ঞতা কতটা বাস্তব এবং পরিচিত। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। বহু অন্তঃসত্ত্বা নারীও নিজেদের একই অভিজ্ঞতার কথা জানিয়ে দীপিকার সঙ্গে একাত্ম বোধ প্রকাশ করেছেন। এদিকে চিকিৎসকদের মতে গর্ভাবস্থার শেষ পর্যায়ে এমন সমস্যা খুবই স্বাভাবিক। অন্যদিকে সব কাজ থেকে আপাতত বিরতি নিয়ে মাতৃত্বের এই বিশেষ সময়টা উপভোগ করছেন অভিনেত্রী। বলিপাড়ায় জোর গুঞ্জন, চলতি বছরের অক্টোবরেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন দীপিকা। মা হওয়ার অপেক্ষায় জীবনের নতুন অধ্যায় উপভোগ করছেন অভিনেত্রী সামান্থা। তবে অন্তঃসত্ত্বা অবস্থায় অনিদ্রার সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী জানান, রাতের ঘুম কম হলেও নিয়মিত শরীরচর্চা থেকে তিনি বিরতি নিচ্ছেন না। তার এই ইতিবাচক মনোভাব অনুরাগীদেরও মুগ্ধ করছে। চিকিৎসকদের মতে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন সহ নানা শারীরিক কারণে এমন সমস্যা স্বাভাবিক। সামান্থাও এই সাময়িক অসুবিধাকে গুরুত্ব না দিয়ে মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাইছেন। পাশাপাশি পেশাগত দায়িত্ব শেষ করেই মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। নতুন অতিথিকে ঘিরে এখন আনন্দ ও অপেক্ষার প্রহর গুনছেন অভিনেত্রী ও তার অনুরাগীরা। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অংশুলা কাপুর ও রোহন ঠক্করকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা সমাজ মাধ্যমে শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রযোজক বনি কাপুর। চিঠিতে নবদম্পতির সুখী ও সফল দাম্পত্য জীবনের পাশাপাশি পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার কামনা করেছেন প্রধানমন্ত্রী। এই শুভেচ্ছাকে কাপুর পরিবারের জন্য বিশেষ সম্মান বলে উল্লেখ করেছেন বাবা বনি। সম্প্রতি অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে কাপুর পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের বহু তারকাও উপস্থিত ছিলেন। প্রয়াত মোনা শেরি কাপুরকে স্মরণ করে রাখা বিশেষ আয়োজনও অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ তৈরি করেছিল। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রকাশ্যে আসার পর নবদম্পতিকে ঘিরে শুভেচ্ছার জোয়ার আরও বেড়েছে। দীর্ঘদিনের চেক বাউন্স মামলায় বড় আইনি ধাক্কা খেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। দিল্লি হাইকোর্ট তাকে 3 মাসের সাধারণ কারাদণ্ডের পাশাপাশি বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে। একটি ছবি নির্মাণের জন্য নেওয়া ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ, একাধিক সুযোগ এবং সময় দেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী বকেয়া শোধ করতে পারেননি অভিনেতা। এর আগেও একই মামলায় তাকে স্বল্প সময়ের জন্য জেল খাটতে হয়েছিল। বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করা রাজপালের কাছে এই মামলাটি এখন সবচেয়ে বড় আইনি চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে আদালতের রায় নিয়ে এখনও অভিনেতার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আবারও গোয়েন্দা ঘরানার ছবিতে ফিরছেন। তার নতুন ছবি কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ, এই ভূমিকায় এখানে কাজ করছেন যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্ত রয়েছেন নাম ভূমিকায়।
গোয়েন্দার সহকারী হিসেবে থাকছেন অনুজয় চট্টোপাধ্যায়, আর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ইধিকা পাল, টোটা রায়চৌধুরী, সুমন্ত মুখোপাধ্যায় ও সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। রাজশ্রী দাস ভৌমিকের জনপ্রিয় গল্প অবলম্বনে তৈরি হলেও ছবির প্রেক্ষাপট থাকবে সমসাময়িক। আগস্ট মাস থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা। নতুন গোয়েন্দা চরিত্র এবং তারকাবহুল কাস্টিংয়ের কারণে ছবিটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। টলিহলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।